জয় যীশু। প্রথম পাঠ স্যামুয়েলের প্রথম গ্রন্থ হতে বাণী পাঠ। 9 অধ্যায় 1 থেকে 4 পদ, 14 পদ, 17 থেকে 19 পদ এবং 10 অধ্যায় 1 পদ। ইসরায়েলের রাজপদে শাউলের অভিষেক। কিশ নামে বেঞ্জামিন এলাকার একজন লোক ছিলেন। বেঞ্জামিন গোষ্ঠীর সেই মানুষটি ছিলেন একজন অবস্থাপন্ন লোক। শাউল নামে তার এক পুত্র ছিলেন, সুদর্শন এক যুবক। ইসরায়েলীয়দের মধ্যে সেই সময়ে শাউলের চেয়ে সুদর্শন কেউই ছিল না। কাঁধে মাথায় তিনি অন্য সকলের চেয়ে লম্বা ছিলেন। একদিন শাউলের পিতা কিশের গাধীগুলো হারিয়ে গেল। কিশ তখন তার পুত্র শাউলকে বললেন, একজন চাকরকে সঙ্গে নিয়ে তুমি এখনই গাধীগুলোর খুঁজে বেরিয়ে পড়ো। একজন চাকরকে সঙ্গে নিয়ে শাউল এফ্রাইমের পার্বত্য অঞ্চলের সর্বত্র ঘুরলেন। তারপর সালিশা অঞ্চলের সর্বত্র ঘুরলেন, কিন্তু কোথাও গাধীগুলোর কোনো খোঁজ পাওয়া গেল না। তারা এবার শায়ালিম অঞ্চলের সর্বত্র ঘুরলেন, সেখানেও গাধীগুলো নেই। তারা তখন বেঞ্জামিন অঞ্চলের সর্বত্র ঘুরলেন, এখানেও গাধীগুলোর কোনো খোঁজ পাওয়া গেল না। তারা তখন সোফ অঞ্চলে এলো। সেখানে তারা যখন শহরে ঢুকছিলেন, সেই সময় দেখা গেল সামুয়েল তাদের দিকে এগিয়ে আসছেন। পুণ্যালয়ে উঠে যাবার জন্যে শহরের বাইরে আসছিলেন তিনি। স্যামুয়েল যখন শাউলকে দেখতে পেলেন, তখন ভগবান তাকে বলে দিলেন, এই তো সেই মানুষটি যার সম্বন্ধে তোমাকে বলেছিলাম, সে আমার জাতির মানুষদের ওপর রাজত্ব করবে। সেই সময়ে শাউল সেখানে তরুণদ্বারের মাঝখানেই স্যামুয়েলের দিকে এগিয়ে গিয়ে বললেন, আচ্ছা, যিনি দৈবদ্রষ্টা তার বাড়িটি কোথায় বলতে পারেন? স্যামুয়েল শাউলকে উত্তর দিলেন, আমি সেই দৈবদ্রষ্টা। এখন চলো, তুমি আমার আগে পুণ্যালয়ে উঠে যাও। আজ তোমাদের কিন্তু আমার সঙ্গেই খেতে হবে। তোমার মনে যা কিছু প্রশ্ন আছে, কাল সকালে তার উত্তর দেওয়ার পর তোমাকে আমি ফিরে যেতে দেব। পরের দিন সামুয়েল তার তেলের শিশি হাতে নিয়ে শাউলের মাথার ওপর খানিকটা তেল ঢেলে দিলেন। তারপর তিনি শাউলকে চুম্বন করে বললেন, ভগবান নিজেই এখন তার আপন জনগণের শাসক পদে তোমাকে অভিষিক্ত করলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 21, 1 থেকে 6তম পদ। ধুয়ো, প্রভু, তোমার শক্তি দেখে রাজার অন্তরে আজ ধরে না পুলক। ওগো ভগবান, তোমার শক্তি দেখে রাজার অন্তর কত আনন্দিত। তোমাকে সহায় পেয়ে আহা কত পুলকিত তিনি। তুমি পূর্ণ করেছ তার হৃদয় বাসনা, ফিরিয়ে দাওনি তার ওষ্ঠের যাচনা। মঙ্গল আশিস দানে তুমি তাকে করলে বরণ, তার মাথায় পরিয়ে দিলে খাদহীন সোনারি মুকুট। তিনি তো তোমার কাছে চাইলেন জীবন, তার চাওয়া মিটিয়ে দিলে তুমি তাকে অনন্তকালের পরমায়ু। দেখো, তোমাকে সহায় পেয়ে তার এখন কি বিপুল মহিমা। আহা, গৌরবে গরিমায় তুমি তাকে করেছ ভূষিত।
ধন্য করেছ তাকে চির আশিস দানে। নন্দিত করেছ তাকে তোমার নিয়ত সঙ্গ সুখে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 13 থেকে 17তম পদ। যিশু ধার্মিকদের নয় পাপীদেরই আহ্বান জানাতে এসেছেন। পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে সারিয়ে তোলার পর যিশু কাফারনাউমের বাড়ি থেকে বেরিয়ে আবার গালিলিয়া সাগরের ধারে এলেন। সেখানে সমস্ত লোকেরা ভিড় করে তার কাছে এলো, আর তিনিও তাদের নানা উপদেশ দিলেন। তারপর সেখান থেকে তিনি যখন এগিয়ে চলেছেন, তার চোখে পড়ল আলফের পুত্র লেবি শুল্ক দপ্তরে বসে আছেন। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই লেবি উঠে যিশুর সঙ্গে চললেন। পরে হলো কি, যিশু ওই লেবির বাড়িতে একদিন খেতে বসেছেন। সেখানে তখন যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে অনেক করগ্রাহক, অনেক পাপী মানুষ, কেননা এদের অনেকেই যিশুর অনুগামী ছিল। এমন সময়ে ফরিসি দলের কয়েকজন শাস্ত্রী যখন দেখতে পেলেন যিশু এইভাবে যত পাপী ও কর গ্রাহকের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, তখন তারা তার শিষ্যদের বললেন, এ কি, উনি কিনা কর গ্রাহক আর পাপীদের সঙ্গেই খাওয়া দাওয়া করছেন? এই কথা শুনে যিশু তাদের বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই। ব্যাধিগ্রস্ত যারা, আমি তো ধার্মিকদের নয় পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।